উঠবো আমি? কারণ আমার তোকে সহ্য হচ্ছে না, আর এখানে কেউ তোকে সহ্য করতে পারছে না। তুই একটা সাপ, যখনই কোনো কথা বলিস জাস্ট বিষ উগরাস তুই। তোর একটা গতি আমাকে করতেই হবে, তাই বলছি চল ওঠ ওঠ। না, কোথাও যাব না আমি, কোথাও যাব না। কেন যাব? কেন যাব? কি করবি তুই? না গেলে কি করবি? সত্যি কথা বলছি বলে গায়ে লাগছে না? তোরা কেউ একবার ভেবে দেখেছিস অনির্বাণদার মায়ের মনের অবস্থা কি এখন? কেউ একবার ভেবে দেখেছিস? নিজের ছেলে তার বউকে নিয়ে একটা সন্ধ্যের জন্য কোথাও একটা বেরিয়েছিল, তারপর কি হলো? বউ তাকে নিয়ে কোথায় না কোথায় হানিমুন করতে চলে গেল। মা, ঠিক এই জিনিসটাই যদি তোমার ছেলে আর তার বউ মিলে করতো, ঠিক একই কাণ্ড ঘটাতো, তখন আর যদি অনির্বাণদার জায়গায় দাদা ভাই থাকতো তখন? একটা কথা বলবি না, আরে একটা কথা বলবি না। স্রোত, আমি বলেছিলাম অনির্বাণকে এবার যদি আবার হারিয়ে যাই, আমাকে কি বলেছিল জানিস? তুমি আর হারাবে না রাই, এবার আমার হারিয়ে যাওয়ার পালা। হারাবার ঠাকুর এলে নাকি বলবে যাতে ওকে নিয়ে যায়। কোন ঠাকুর এসেছিল বলতো? হারাবার ঠাকুর এসেছিল নাকি নাকি তার বেশে অন্য কেউ এসেছিল? ওই পরিচয় নিয়ে জম এসেছিল। অনির্বাণ হয়তো বুঝতে পারেনি, কিন্তু জব আমাকে না নিয়ে গিয়ে অনির্বাণকে কেন নিয়ে গেল বলতো? আমার তো মরে যাওয়ার কথা ছিল। দিদি ভাই, এসব কথা বলিস না দিদি ভাই। আমাদের দুজনের এক হওয়াটা ঠিক হয়নি রে, একদম ঠিক হয়নি। ভুল করেছি আমরা। নিয়তি, সব নিয়তি, নিয়তি সত্যি আছে। নিয়তি চাইনি আমরা এক হই। দেখ, সেজন্য বারবার আলাদা হয়ে গেছি। বারবার যতবার একসঙ্গে থেকেছি